আসসালামু আলাইকুম। লকডাউন শেষ হতে না হতে আবার সেই নতুন করে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তার কথা হচ্ছে শেখ হাসিনার কথা হয়েছে শালা मैं झुकेगा नहीं। मैं दिल्ली में है दिल्ली में ही रहूंगा उधर से आके मैं फिर ढाका में मैं प्रधानमंत्री बनूंगा। এই শেখ হাসিনা का बयान है। সম্মানিত উপস্থিতি, যেই লকডাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি আতঙ্কে ছিল। সেই লকডাউনের কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা একটা কথা ক্লিয়ার করতে পারি যে আওয়ামী লীগ সেই লকডাউনে সাকসেস হয়েছে। আপনি বলতে পারেন দে আর সাকসেস কিসের জন্য বললাম। আপনি যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বিবেচনা করেন তাহলে আওয়ামী লীগ কিন্তু সেই একটা বছরের উপরে সময় হয়ে গিয়েছে, যে সময়টাতে আওয়ামী লীগ এতদিন পর্যন্ত নিস্তব্ধ ছিল, তাদের কোনো সাউন্ড ছিল না, তাদের কোনো উচ্চ সুরে কথা ছিল না, তাদের কোনো সোশ্যাল মিডিয়ায় থেকে শুরু করে আপনি একদম গণমাধ্যমে যাদের কোনো নাম ছিল না, শুধু একটা নাম শোনা যেত, স্বৈরাচার সরকার এবং খুনি সরকার, অবৈধ সরকার, গণতান্ত্রিক হরণকারী সরকার, যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে 5 আগস্টে পালিয়ে গিয়েছে, শুধু এই কথাগুলো শুনতাম। এখন ভারতে অবস্থান করতেছে, সারা বাংলাদেশের মানুষকে একটা নদীর মাঝে পেলিয়ে রেখে এখন আওয়ামী লীগের সরকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সে ভারতে বসে আরাম আয়েশ করতেছে। শেখ হাসিনা কখনোই বাংলাদেশের প্রতি ভালোবাসা ছিল না। শেখ হাসিনা উইরা ইসা জুইরা বসছে, এইগুলো ছিল মানুষের মুখের ডায়লগ বা কথা, আপনি যাই বলেন না কেন। যে লকডাউনের কথা ছিল, লকডাউন কিন্তু সারা ঢাকা শহরে হওয়ার কথা ছিল। আমরা সকলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখ থেকে আমরা শুনেছি ঢাকা শহরকে অচল করে দিবে, কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে। তারা ঢাকা শহর থেকে কিন্তু তারা সবচেয়ে বেশি টার্গেট করেছিল বাংলাদেশের অন্য অন্য অঞ্চলগুলা বা জায়গাগুলা। আপনি যদি বলে দেখেন বাংলায় মানুষ কি পরিমাণ আগ্নেয় অস্ত্র থেকে শুরু করে দেশীয় অস্ত্র থেকে শুরু করে আগুন মশাল মিছিল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ হাতে যা পেয়েছে তা নিয়ে মাঠে নেমেছেন। ওই আপনি যদি দেখেন ওইখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে যারা নিয়োজিত ছিলেন তারাও কিন্তু তাদের সাথে বা সামনে সফট ব্যবহার করতে বাধ্য হয়েছিল। কিসের জন্য? এত মানুষের সাথে এখানে আপনি এই কিছু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারা, পুলিশ বাহিনীর দ্বারা, সেনাবাহিনীর দ্বারা আপনি এইগুলাকে কন্ট্রোল করলে ওইখানে অনেক বেশি নিহত হতো। তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদেরকে তাদের আন্দোলন করার জন্য সুযোগ দিয়েছে এবং তারা সেই আন্দোলনটা করতে পেরেছে। সেরকম ভাবে ফরিদপুর যদি আমরা দেখি, তারপর দিনাজপুর দেখি, তারপর আমরা ওই চট্টগ্রামের দিকে যদি দেখি, গোপালগঞ্জ দেখি, ওইখানে কিন্তু আওয়ামী লীগ একদম সাকসেসফুল লকডাউন যেটাকে বলে সেটাই পালন করেছে। সেই লকডাউন শেষ হতে না হতে সে আওয়ামী লীগের আবার সেই শাটডাউনের নতুন সুর। তাহলে কি আওয়ামী লীগ এই বাংলার মাটিতে একটার পর একটা সুর তুলেই যাবে? যে আওয়ামী লীগের মূল শিকড় এখন পর্যন্ত বাংলাদেশে নাই, যে দিল্লিতে বসে ওইখান থেকে মাস্টার প্ল্যান করতেছে আওয়ামী লীগকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং বাংলাদেশকে কিভাবে কন্ট্রোল করা যায়। কিন্তু ওইখানে আপনি বলতে পারেন যে শেখ হাসিনা আওয়ামী লীগকে অলরেডি কন্ট্রোল করতে পেরেছে, কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা ইমোশনাল দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু কোনো সময় এটা মনে করে নাই যে আমরা একটা রাজনৈতিক দল করি, সেই দলের প্রধান শেখ হাসিনা উনি যখন আমাদেরকে এরকম ভাবে বিপদগামী করে বাংলাদেশে রেখে উনি ভারতে পালিয়ে গিয়েছে, এইরকম একটা মানুষের আন্ডারে আমরা এই দলটা করব না বা আমরা সাপোর্ট করব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথার ভিতরে কিন্তু এই নেগেটিভ চিন্তা ভাবনাটা আসে নাই। আওয়ামী লীগ নেতাকর্মীরা সর্বসময় পজিটিভ চিন্তা করতেছে যে কিভাবে আবার শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, আবার রাজনীতিতে আবার অটল রাখা যায়, বহাল রাখা যায়। এখানে সবচেয়ে বড় আওয়ামী লীগের এই রাজনীতি আবার নতুন করে ফিরে আসা, লকডাউনের পরে আবার শাটডাউনের যে ডাক দিয়েছে, এর পিছনে সবচাইতে বড় ব্যর্থ হচ্ছে ইউনূস স্যার। ইউনূস স্যারের সরকার এবং বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে ব্যর্থ হয়েছে। এই 17 বছরে 16 বছরে আওয়ামী নেতাকর্মীরা কি অন্যায় অপরাধ করেছে এবং তারা আইনাগত থেকে শুরু করে নানান প্রকার যে অপরাধমূলক তারা কাজ কাম করেছে, এইগুলাকে এমন ভাবে পাবলিশ করে নাই যে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষ দেখতে পায় একটা সরকার বা একটা দলের আন্ডারে, এবং তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রক্রিয়া ছিল এই প্রক্রিয়া থেকে তারা বাহিরে ছিল। তারা কি ছিল? ব্যক্তিকে আঘাত করেছে, 32 নাম্বার ভেঙে দিব, এন করব তেন করব। আসলে এরকম না। স্পেসিফিক ভাবে যদি আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধমূলক কর্মকাণ্ডকে সুন্দরভাবে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করা যেত, তাহলে কিন্তু জিনিসটা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে একটু না একটু বিবেক লাগা দিত।
যে আমরা কার রাজনীতি করব, কিন্তু সেটা না করে তারা ব্যক্তিগতভাবে আক্রমণ, মানুষকে মারপিট এবং জোরে, গলার জোরে, শক্তির জোরে, এবং সেই যে একটা প্রক্রিয়া শুরু করেছে, এই প্রক্রিয়ার দ্বারাই কিন্তু আওয়ামী লীগের আবার নতুন করে জাগরণ শুরু হলো।